ওয়ালা আলী ওয়াসাল্লাম বারিক ওয়াসাল্লাম। সামনে এসে বসো না, গলার আওয়াজ যাইতে হইব তো। আজকে ওই রহমতুল্লাহ নজরে দেখলো বলতেছে যে কেউ যদি এলেম অর্জন তার তাকদিরে থাকে, জঙ্গলের গহীনের মধ্যে থাকলেও সে পাইব, আর তাকদিরে না থাকলে কাছে পাইলেও হয়তো না। তো আমি তো আর জোর করতেছি না, যারা ভাল লাগে না পড়বেন না, আমি পড়া বোঝানোর চেষ্টা করি। বাকি দেখেন হরফে রব বলেন তো, হরফে রব এটা কোন কায়দায় পড়ছে? ফার্সি কায়দায়। এই বুঝছেন নি, আপনি আসিলেন না, আপনি তাকান কোন একটা শব্দের শুরুতে যেরকম জ্যার আইয়ে, কি আইয়ে, এটা ফার্সি, বুঝছেন? এবার আপনি বলেন আর কি আসিল না? আপনি আসিলেন না? হ্যাঁ আপনি আসিলেন, বাবু অনেকে তো আসিল না। দেখেন তো ঈদে, ঈদ আরে কি করি, ঈদে মিলাদুন নবী, বলেন তো এটা কোন কায়দা? ফার্সি না? কি লিগা? কারণ ঈদে জ্যার দিছি, বুঝছেন? কোন কায়দায়? ফার্সি কায়দায়। এরপর দেখেন তো কি করি, কালি শুকিয়ে গেছে, দাওয়াতে এর তে দিছি, দাওয়াতে খাইর কোন কায়দা? বুঝছেন? তাহলে হরফে রব কোন কায়দায়? ফার্সি। আচ্ছা বলেন তো এটা সংজ্ঞা দেওয়ার সময় আমি কিভাবে দেব? হরফে রব এমন ইসিমকে বলে, কি বলে? এমন। আচ্ছা বলেন তো হরফে রবটা ইসিম নাকি ফেল? হরফে রবটা ইসিম না ফেল? পারবেন বলেন? এই বলেন, ইসমে ফাইল এটা ইসিম না ফেল? কেন ইসিম? শুরুতে ইসিম আছে না? হরফে রব শুরুতে তো হরফ আছে, এটা হরফে রবটা হরফ, বিষয়টা বলছেন নি? আমরা ইসমে ফাইল কেন মানে ইসিম কেন বলছি? কারণ এটা নামে ধারণ করতেছে ইসিম, বুঝতে পারছেন? আর হরফে রবটারে আমরা কি বলবো, ইসিম না ফেল? কেন? নামে ধারণ করতেছে হরফে রব, বুঝতে পারছেন? তো আমি তো বললাম হরফে রব, মানে এটা ইসিম না ফেল নাকি হরফ, আপনারা তো পারলেন না। এটা তো নামে ধারণ করতেছে, এটা হরফে রব, এটা নামে তো রব, হরফে রব, নামে ধারণ করতেছে এটা হরফ, বুঝতে পারছেন? তো আপনার কনফিউশন কা দেখেন। তাহলে হরফে রব এমন হরফকে বলে, হরফে রব এমন। এখন আমি যদি বলতাম ইসমে রব, তাহলে সংখ্যাটা কিভাবে দেন? ইসমে রব এমন ইসিমকে বলে, যেহেতু হরফ সংজ্ঞা দেওয়ার সময় হরফে রব এমন হরফকে বলে, বুঝতে পারছেন? এর আগে একটা ইসমে মৌসুল পড়ছিলেন না? ইসমে মৌসুল মনে আছে? ইসমে মৌসুল মনে নাই, ভুলে গেছেন? অল্প সময় ভুলে গেছেন। ইসমে মৌসুলা বা ইসমে মৌসুল, দেখেন তো ইসমে মৌসুল অর্থ কি জানেননি? ইসমে মৌসুলটা ইসিম নাকি ফেল নাকি হরফ? আচ্ছা বলেন তো ইসমে মৌসুল কোন কায়দায়? ফার্সি কায়দায়। ফার্সি কায়দায়, ফার্সি না? ইসমে জাদ দিতেছি। আচ্ছা মৌসুল শব্দের অর্থ কিটা বলছিলাম, বলেন তো? যুক্ত করা। আরেকটা শব্দ বলছি, যুক্ত করা, কাছাকাছি হয়েছে তো। মৌসুল শব্দের অর্থ সম্পর্ক, ভুলে গেছেন? মৌসুল শব্দের অর্থ সম্পর্ক। আচ্ছা ইসমে মৌসুলটা কি কোন একটা শব্দের প্রতি সম্পর্ক হইব নাকি বাক্যের প্রতি সম্পর্ক হইব? বাক্যের প্রতি, বুঝতে পারছেন? এটা কিন্তু পুরান পড়া। ইসমে মৌসুলটা কিসের প্রতি? যেমন আমি উদাহরণ দিছিলাম না যে আমি আলী চুরি করে, যে সে আমাকে এভাবে উদাহরণ দিছিলাম না, এটি বাক্য না, এক একটা বড় বড়। কার আওয়াজ? দেখেন তো তাহলে হরফে রব এটা কোন কায়দায়? ফার্সি। আর হরফে রব তো ইসিম নাকি ফেল নাকি হরফ? হরফ। রব শব্দের অর্থ সম্পর্ক, রব শব্দের অর্থ সম্পর্ক। আচ্ছা মৌসুল শব্দের অর্থ কি? রব অর্থ সম্পর্ক, দুইটা এক হয়ে গেছে না? দুইটার মধ্যে পার্থক্য আছে। ইসমে মৌসুল কিসের সাথে সম্পর্ক আছিল? ইসমে মৌসুল অর্থ সম্পর্ক, সম্পর্কের ইসিম। আচ্ছা ইসমে মৌসুল কিসের সাথে সম্পর্ক ছিল? বাক্যের সাথে। হরফে রবটা শব্দের সাথে সম্পর্ক হবে, কিসের সাথে? তাহলে সংজ্ঞা এভাবে দিতে পারি না, হরফে রব এমন হরফকে বলে যেটা কোনো একটা শব্দের সাথে সম্পর্ক হয়। আর ইসমে মৌসুলের সংজ্ঞা কিভাবে দিয়ে দেন? ইসমে মৌসুল এমন ইসিমকে বলে যেটা দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক করে। তাহলে হরফে রব সম্পর্ক কিসের সাথে? শব্দের সাথে। ইসমে মৌসুল সম্পর্ক করে
বাক্যের সাথে। তুমি সংজ্ঞা দাও তো, মানে ইসমে মৌসুলের সংজ্ঞাটা দাও। ইসমে মৌসুল ইসিমকে বলে, হ্যাঁ, সম্পর্ক, যেটা দুইটা বাক্যের মধ্যে সম্পর্ক করে। আর হরফে রব এমন হরফকে বলে যেটা দুইটা শব্দের মধ্যে সম্পর্ক। বুঝতে পারছেন? ইসমে মৌসুল কিসের সাথে সম্পর্ক করছে? বাক্যের সাথে। বাক্য মানে বড় বড় সিরি, আপাতত এটা। আর হরফে রব মানে শব্দ, শব্দের সাথে সম্পর্ক করবো। এবার কিতাব করেন, দুইটা ফোন আছে নি, কি যে করেন বুঝনি, কি বলে আইফোন টাইফোন কিনলাম। হরফে রবদের সংজ্ঞাটা তুলছেন নি? আজ থাক, লাগতো না, থাক, সমস্যা নেই। হ্যাঁ, এগুলো দেন ফুলা ব্যান্ডে দেখি। আরে এটা না তো, এটা না এটা আলিফ বোঝনি না? ঘুমাইবে, ঘুমাইলে ঘুমাও, সমস্যা নাই, আমার কোনো সমস্যা নাই, যাও। ওই হেরা পড়তে চাইলে পড়বো আর কি, ওই প্লেয়ারে একটু একটু পরে। আচ্ছা পাইছেন? এটা দেখান তো, এই এতটুক থাক, হ্যাঁ, নারায়ণ না। প্রথমে দেখেন একটা শব্দ আছে নে, দেখছেন? নে, আমরা হরফের রব কইছি না? আচ্ছা, হরফের রবটা ইসিম না ফেল নাকি হরফ? হরফের রবটা বাক্যের সাথে সম্পর্ক হইব না শব্দের সাথে সম্পর্ক হইব? শব্দের সাথে সম্পর্ক। তার মানে এগুলো সব শব্দের প্রকারভেদ আসবে। দেখেন তো, নে একটা শব্দ আছে নে। আচ্ছা, নে এর মধ্যে ইয়াটা ইয়ে মারুফ নাকি মাঝুল? বলতেছি তো নে নে, আমি নি বলতেছি, নু নিয়া যদি নি বলতাম তাহলে ইয়ায়, তো আমি তো বলতেছি নে, তার মানে ইয়ায় মাঝুল, নে। দেখেন তো, এটি ফাইলের সাথে, ফাইল কর্তার সাথে আসে, এর কোনো অর্থ নাই। এত কিছু জানার দরকার নাই। এখন মনে রাখেন নের কোনো অর্থ নাই, নের কোনো মানে সোজা মাথায় মনে রাখেন নে যে একটা শব্দ, দেখতেছেন এখানে না, লিখে দেওয়া লাগবো নে, দেখতেছেন নের কোনো কি নাই, ছুটে যেতে অল্প। এরপর দেখেন কো, কি লেখা নাকি এটা কু, কো এমালা কইরা কো। দেখেন তো কোর কয়টা অর্থ দেওয়া আছে, এগুলো মুখস্থ করে দিবেন। হ্যাঁ, কে, জন্য, দিকে, সম্পর্ক, র, এর, সবগুলো মুখস্থ করে দিবেন। এবার দেখেন, দেখতেছেন আপনারা মে, দেখতেছেন 3 নম্বরে মে। মে মানে বলেন তো, বানান করে তো, মে বানান করেন তো, নুনি গুন্না কি হয়? মে। আচ্ছা বলেন তো, মে অর্থ কি লাগছে এখানে? মধ্যে এ। আচ্ছা, একজন উত্তর দিবেন, একজনে, যে কোনো একজনে। বলেন তো, মেয়েটা আমরা এর আগে কোথায় পড়ছিলাম? মেয়ে শব্দটা এর আগে আমরা পড়ছি কোথায় পড়ছি বলেন? জমিরের মধ্যে পড়ছি। মেয়ে অর্থ আমি না? হ্যাঁ, মেয়ে অর্থ আমি, হাম্মানি আমরা। আচ্ছা, জমির দিয়ে বলতে পারছেন, এটাই অনেক। তাইলে দেখেন তো, মেয়েটা কি হিসেবে আইছে এর আগে? জমির হিসেবে আইছে। আরে পড়ছো না, ও তো তুম মেয়ে হাম, তাহলে মেয়েটা কি হিসেবে আসছে? জমির হিসেবে আসছে। এখানে মেয়ে আবার হরফের রব হিসেবে আসছে। এখন আপনি আবার যখন মেয়ে দেখবেন, আপনি কি এটা জমির ধরবেন নাকি হরফের রব ধরবেন? হরফের রব ধরার তো একটা যুক্তিকতা আছে। তো জমির কি দোষ করছে? তুমি বুঝছো নি? মেয়েটা জমিরও আসছে, না বুঝলে বলবা। মেয়েটা কোথায় আসছে? মেয়েটা আবার হরফের রব আসছে। এবারও তো যখন মেয়ে দেখবা, তুমি কি মেয়েটাকে জমির ধরবা নাকি হরফের রব ধরবা? জমির ধরলে হরফের রব কইবা আমি কই, হরফের রব ধরলে জমির কই, জমির কইবা আমি কই। তুমি কোনটা ধরবা? দেখেন তো, মেয়ে শব্দটা দেখেন আমার হয় কিনা। মিম ইয়ে নুনি গুন্না, কি হয়? মেয়ে। এটা চন্দ্রবিন্দু হবে, মেয়ে। মেয়ে অর্থ কি হয়? এখানে কি লেখা আছে? মধ্যে না? আবার মেয়ে অর্থ হয় আমি। মেয়ে অর্থ কি হয়? প্রথমে লিখি মধ্যে। মেয়ে অর্থ কি হয়? আবার মেয়ে অর্থ আমি। দেখেন তো, লেখা বুঝতেছেন? মধ্যে, এটা মধ্যে, এটা আমি, ঠিক আছে। মেয়ে অর্থ হয়, মেয়ে অর্থ আমি হলে এটা কি? জমির। মধ্যে হলে এটা হরফে রব। আচ্ছা দেখেন, এবার বোর্ডের দিকে তাকান, এখানে তাকানো লাগবে না। মেয়েটা যদি মাঝখানে আসে, এবারতের মাঝখানে আসে, আগে একটা এবারত আছে, পরে একটা এবারত আছে, মাঝখানে মেয়ে আসলে এ মেয়ের অর্থ মধ্যে, শুরুতে আইলে আমি।
মাঝখানে মেয়ে আসলে এটা হরফে রব, শুরুতে আইলে এটা জমির। বুঝতে পারছেন? এবার দেখুন তো আপনারা বলেন, আমি যে বলতেছি এটা জমিন না হরফে রব। মে মদিনা যা রাহা হে, জমির। এরপরে দেখেন যদি মাঝখানে দিতাম এর আগে কিছু থাকতো, ও টো থাকার পরে মেয়ে আসতে আসতে তখন হরফে রব। বুঝতে পারছেন? এরপরে দেখেন সে একটা শব্দ আছে না, এই হেরো দেখেন সে, জুম করতেছেন? জুম না করলে দেখবো নি। আচ্ছা সে, সে এর মধ্যে ইয়াটা সে ইয়া মাজুল সে। আচ্ছা সে অর্থ কথা দিয়েছে থেকে, সাথে, দ্বারা, কে কারণে, জন্য। এরপরে দেখেন পার অথবা পে, পার অথবা অর্থ দেখেন উপর, জন্য, পর্যন্ত, কিন্তু, কে, এদিকে। অর্থগুলো মুখস্থ করে দেবেন, এগুলো কিন্তু লাগবো, আবার আবার অর্থগুলো লাগবে। এরপরে দেখেন তাক তালাক, তাক তালাক মানে পর্যন্ত, ও। এরপরে দেখেন কা কে কি, কা কে অর্থ রয়ের। আচ্ছা আবার কে অর্থ, এইগুলো লাগতো না, কা কে অর্থ রয়ের, মনে রাখবেন, ঠিক আছে? আচ্ছা হরফের শব্দগুলো শুধু দেখে অর্থ না, শুধু হরফের শব্দগুলো দেখি। নে, কো, মে, সে, পার, পে, তাক, তালাক, কা, কে, কি। একদিন হরফের শব্দগুলো মুখস্থ করবেন, আরেকদিন অর্থ মুখস্থ করবেন। একদিন দুইটা দিলে ফলাফল পারতো না, ঠিক আছে? আচ্ছা হয়েছে, কিতাব অফ করেন। এবার বোর্ডের দিকে তাকান, ভালোভাবে বোর্ডের দিকে তাকান। দেখেন একটা নতুন টপিক আলোচনা করব। এনে কি এটা ভিতরে যাব কি আও ভিতরে, সমস্যা নাই। দেখেন আচ্ছা এটা লিখছি মুজাক্কার, এটা লিখছি মুয়ান্নাস বা মুয়ান্নাস। বুঝতে পারছেন? এই মুজাক্কার কেউ আসে, দেখেন মুজাক্কার মানে পুংলিঙ্গ, মুজাক্কার মানে আচ্ছা পুংলিঙ্গ, মুয়ান্নাস মানে স্ত্রীলিঙ্গ। দেখেন তো মুজাক্কার মানে এমনি পুরুষ, ঠিক আছে? পুং হচ্ছে ব্যাকরণিক একটা ভাষা। এবার দেখেন মুয়ান্নাস মানে মহিলা, কিন্তু ব্যাকরণিক ভাষা হচ্ছে স্ত্রী। পুংলিঙ্গ টিঙ্গ এগুলো লেখার দরকার না, লিঙ্গ টিঙ্গ আলাদা আলোচনা আসবে। দেখেন মুজাক্কার, মুজাক্কার মানে এই আমরা এখানে যারা আছি সবাই মুজাক্কার। সবাই কি মুজাক্কার না? আমরা মুজাক্কার মানে পুরুষ। উনি না বুঝছেও হ্যাঁ না কইতেছে, মুজাক্কার মানে পুরুষ। আপনার নাম কি? মোহাম্মদ আলিফ। আচ্ছা ধরেন আলিফ, আলিফটা মুজাক্কার না মুয়ান্নাস? মানে আলিফ নামটা। আচ্ছা আলিফ শোনার পরে কি কোনো একটা মহিলার নাম মনে পড়তেছে, একটা পুরুষের নাম মনে পড়তেছে না? তার মানে আলিফটা মুজাক্কার। তোমার নাম কাউসার। কাউসার শোনার পরে কি কেউ কয় কাউসারটা ছেলে না মেয়ে? শুনলেও তো শোনা যায় এটা কাউসারটা মুজাক্কার, ছেলে। তোমার বাড়ির এনে কাউসারের মেনি কয়? আচ্ছা তোমার নাম কি? হাফিজুল। হাফিজুল শোনার পরে কেউ মেয়ে কয়? সামিউল। সামিউল শোনার পরে কেউ মেয়ে কয়? সাইফ শোনার পরে কেউ মেয়ে কয়? সাইফা হইলে মেয়ে হইব। হচ্ছে আলী, মেয়ে কয়? হাসান, মেয়ে কয়? কিছু নাম আছে পুরুষ মহিলা, ওগুলো খুব কম, ঠিক আছে? আচ্ছা তো মুজাক্কার মুয়ান্নাস আজকে বোঝাবো না, আজকে শুধু মুজাক্কার বোঝাবো। মুজাক্কারটা বসছেন যে কোনো একজনের নাম হলে সেটা মুজাক্কার। এবার আসেন তো কবির, এরপরে ধরেন না জহির, জালাল, কাজল, আর কেউ ধরেন আদন, সালমা, এই ভুলে একটা বলেছি। আচ্ছা বলেন তো জয়নবটা মুজাক্কার না মুয়ান্নাস? জয়নব মুয়ান্নাস। মুয়ান্নাস। আপনারা বলেন হ্যাঁ, জয়নব কি মহিলার নাম না পুরুষের নাম? জয়নবটা মহিলার নাম, এটা মুজাক্কার মুজাক্কার লাগে। হ্যাঁ মহিলা নি কইছে, এটা মহিলা না তো, এটা পুরুষের নাম জয়নব। আমনে তো মুয়ান্নাস কইছেন, জয়নবটা কিসের নাম? বুঝতে পারছেন? আচ্ছা আয়েশা মুয়ান্নাস। তাহলে আচ্ছা মুজাক্কার বিষয়টা দেখেন তো, মুজাক্কার বিষয়টা মোটামুটি আমরা মানুষের নাম দেখলে বুঝি না এটা মুজাক্কার। মুজাক্কার অর্ধেক হয়ে গেছে, বুঝতে পারছেন?
অর্ধেক না মানে 30% হয়েছে আর কি। মোটামুটি কারোর নাম দেখলে আমরা কি বুঝবো? মুজাক্কার মুয়ান্নাস। মুজাক্কার। নাম দেখলে আমরা শিওর যাবো এটা মুজাক্কার না মুয়ান্নাস। চিনি না চিনি পরের কথা, নামটা চিনলে বুঝবো যে এটা ছেলে না মেয়ে। ঠিক আছে, এর মধ্যে পুরুষত্ব আছে কিনা আমরা নাম শুনলেই বুঝতে পারবো। এবার দেখেন তো, এতটুকু বুঝছেন যে কারণ নাম যদি পুরুষের মতো হয়, ছেলের মতো হয়, যেগুলো আমরা শুনি সচরাচর, এগুলো কি সচরাচর এগুলো কি হয়? মুজাক্কার হয়। বুঝতে পারছেন? নাম হইলে অটোমেটিক মুজাক্কার। ঠিক আছে, কোন আলামত লাগবে ওটার লিগে? আলামত মানে চিহ্ন। সাইফ, এটা দেন ছেলের নাম, এটা বোঝার লাগে কি আমার কোনো আলামত লাগতেছে? মানে সাইফের আগে কি আছে না আছে, পরে কি সাউন্ড লাগবো না, সাইফটা চেক করার কিছু তো করা লাগতো না। বা আলী, আমার ওজনটা ঠিক হয়েছে না। আলী, আলী তো একটা মুজাক্কার তাই না? কে আইছে? আলী মুজাক্কার না? এখন আলী ছেলে নামে এটাকে চেক করা লাগবো। হে তো মুজাক্কারদের নামে প্রমাণ হইতেছে আলী। ঠিক আছে, মুজাক্কার নাম দিয়ে মুজাক্কার বসছেন। এবার আসেন উর্দুতে মুজাক্কার মুয়ান্নাস কেমনি চিনবো? দেখেন, এমনিতে কোনো একটা নাম ছেলের নাম হলে তো মুজাক্কার হয়ে গেছে। বুঝতে পারছেন? আর অন্য কোনোভাবে চেনা যাবে কি নেই? জি যাবে। দেখেন, কোনো একটা শব্দের শেষে উর্দুতে কিসেতে উর্দু আলিফ আছে। কি আছে? আলিফ এটা মানে ইয়া দিছি আর কি, এটা কিছু লিখি নেই। কি আছে? আলিফ কোনো একটা শব্দের শেষে, কোথায়? উর্দু কোনো একটা শব্দের শেষে, আমি উদাহরণ দিতেছি আরো ক্লিয়ার হবে। আলিফ থাকলে, কোনো একটা শব্দের শেষে হে থাকলে, কি থাকলে? সেটা কি? মুজাক্কার আলোচনায় তো মুজাক্কার হইতেছে। অথবা আলিফ নুনি গুন্না থাকলে, আলিফ এটা নুনি গুন্না, কোনো ফোড়া নাই, নুনি গুন্নায়। তো আমরা মুজাক্কার চিনবো কিভাবে? আলিফ হে আলিফ নুনি গুন্না, আলিফ হে। আলিফ নুন গুন্না এবার আপনারা বলেন তো, লাম আরে কাফ আলিফ, বলেন তো আলামত দেখা বলেন এটাকে মুজাক্কার না মুয়ান্নাস? লারকা কেমনে? সেটা আলিফ আছে। শেষে একটা কাফের পরে আলিফ আছে না? বুঝতে পারছেন? আচ্ছা, বলেন তো মাদিনা, বলেন তো এটা মুজাক্কার না মুয়ান্নাস? কেন? শেষে হে আছে। হে আছে। বুঝতে পারছেন? কালিমা, বলেন তো এটা মুজাক্কার না মুয়ান্নাস? কেন? বাচ্চা, ঠিক আছে, বলেন তো বাচ্চাকে মুজাক্কার না মুয়ান্নাস? কেন? হে আছে। তো গরম লাগে। সমস্যা নেই। এটা লেখছে ধোয়া। কি লেখছি? ধোয়া ধোয়া। ধোয়া মানে ধোয়া আর কি, মানে উড়ে যে বাতাসে যে কোনো কিছু ধোয়া হইতে পারে। ধোয়া, বলেন তো ধোয়াটা মুজাক্কার না মুয়ান্নাস? কেন? আলিফ গুন্নাস। কুয়া, এটা বুঝতে পারছেন? তো উর্দুতে মুজাক্কার মুয়ান্নাস হতে পারবেন। লারকা মুজাক্কার, দোয়া, কুয়া, বাচ্চা, কেন শেষে আছে? কালিমা শেষে আছে। এতটুকু বসছেন? তাহলে আমরা দুইটা বিষয় পড়লাম। একটা বিষয় হচ্ছে কোনো ব্যক্তির নাম হলে এটা মুজাক্কার, উর্দুতে হোক, ফার্সিতে হোক, আরবিতে হোক, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো শেষে আলিফ থাকা, শেষে হে থাকা, শেষে আলিফে নুনি গুণা থাকা। এটা একবারে মুখস্থ করে নেবেন, যেন কোনো একটা শব্দ দেখলে বলবেন এটা মুজাক্কার না মুয়ান্নাস। ঠিক আছে, আলিফ হে আলিফ নুনি গুন্না। আর হরফের শব্দগুলো মুখস্থ করবেন, নে কো মেসে বার তাক্কা কে কি, এগুলো মুখস্থ করে নেবেন। দেখেন এতটুকু বসছেন? এবার দেখেন, এবার ফাইনাল কায়দা বলতেছি। আমরা হরফের অর্থ পড়ছি না, হরফের অব এগুলো লিখি। কি কি পড়ছি? নে, আমি বলে দিই, নে কো মে সে পার তাক্কা কে কি, আমরা কয়েকটা লিখি। এগুলো হরফের অব। কি? হরফে রব আমি শুধু রব লিখলাম। ঠিক আছে, দেখেন তো, নে, এবার হচ্ছে নে কে মে, তিনটা লিখছি আপাতত। এগুলো কি? হরফের রব। নে কে মে। বুঝতে পারছেন? আমরা ঘুমাইতেছেন। এবার দেখেন তো, লাম আরে কাপালিব, এটা কি লিখছি? লারকা। কি লিখছি? লারকা মুজাক্কার। এটা কি লিখছি? নে না, নেটা কি? রব হরফে রব হরফে রব। এ লারকার সাথে আমি নেটা যুক্ত করছি। ঠিক আছে, ইকুয়াল টু হয়
লারকা শেষে আলিফ আছে না, এরপর কি যুক্ত করছি নে, নেটা কি হরফে রফ এই আলিফ যুক্ত করার কারণে আলিফটা ইয়াই মাজহুল হবে। ইয়াই মাজহুল উচ্চারণ কি হয়? এ, লারকা থেকে লারকে নে, লারকা থেকে। আর কি এবার আমি উদাহরণ দেবো, আপনারা বলবেন, বানাইবেন। আচ্ছা বলেন, মাদিনা, মাদিনার পরে কো থাকলে বা মাদিনার পরে মে থাকলে মাদিনা মে নাকি মাদিনে মে? মাদিনে মে হেটা ইয়াই মাজহুল হয়ে যাব, তখন কি হবে? মাদিনে মে আলিফ বুঝছ না? বুঝলে আবার বুঝাই। শাসি হেটা ইয়াই মাজহুল হয়ে যাব, তখন মাদিনা না হইবে মাদিনে। একটা ইয়া পড়েন না, আরশুকা কাবা মদিনা, ফারশুকা কাবা মদিনা, কাবে। আচ্ছা কাবা শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? কাবা, কাবা এটা মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার আমি লিখে দিই, কনফিউশন শেষে আছে তো কাবা। বলেন তো কাবাটা মুজাক্কার না মুয়ান্নাস? আচ্ছা আমরা কি পড়ি? কাবা কা পড়ি না? আচ্ছা কাটা কি? কাটা হরফের রব, কাটা। হরফে রফ না হ্যাঁ, নেকো মেসে পারতাক কাকে কি, মুখস্থ করলে বুঝবেন। নেকো মেসে পারতাক কাকি কি কাকে কি, তাহলে কাটা। হরফে রফ এই কাবার শব্দটা মুজাক্কার না? মুজাক্কারের হেটা ইয়া মাজহুল হয়ে যাব, তখন কাবা কা হবে না, তখন হবে কাবে কা, কাবে কা। হেটা ইয়া মাজহুল, কাবে কা। হেটা কেটা যাব, এখানে আসবো ইয়া মাজহুল, কাবে কা। তাহলে মুজাক্কার আলিফ থাকুক, হে থাকুক, আলিফ নুন গুণা থাকুক, এগুলো হরফের অব্দ আসলে ইয়া মাজহুল দ্বারা পরিবর্তন হয়ে যাব। বুঝতে পারছেন? যেমন একটা উদাহরণ দেয় আরেকটা, আমরা আলিফ নুন গুণা পড়ছি না? আলিফ নুন গুণা, আলিফ নুন গুণার একটা উদাহরণ দিই। কি লিখছিলাম? ধোয়া লিখছিলাম না একটা? ধোয়ার শেষে কি আছে? আলিফ নুন গুণা। এখন আমার প্রশ্ন হচ্ছে, ধোয়ার পরে যদি ধরেন না নে আসলো, কি আসলো, তো ওই ক্ষেত্রে এটা কেমনে পরিবর্তন হইব? আলিফ নুন গুণাটা ইয়া নুন গুণা হয়ে যাব, ইয়াটা ইয়া মাজহুল, তখন হবে দো এ মে। কি হবে? আলিফ নুন গুণাটা ইয়া নুনি গুণা, ইয়াটা ইয়ার অনেক গুণ আছে আলিফ নুন গুণাটা ইয়া নুন গুণা, ইয়াটা ইয়া মাজহুল। ধোয়া নে থেকে ধোয়ে নে, বা এখানে মে থাকলে ধোয়া মে থেকে হরফের রপ্তের কারণে কি হইব? দো এ মে, দো। ওয়ে মে বুঝতে পারছেন? এরপর কুয়া, কুয়া আলিফ নুন গুণা আছে, কুয়া আবার লিখে দিই। তাহলে এটা কি মুজাক্কার না মুয়ান্নাস? আলিফ নুন গুণা আছে, এটা মুজাক্কার মুজাক্কার। কুয়া শেষে যদি মে আসে, তখন আলিফ নুন গুণাটা ইয়া নুন গুণা, কুয়া মে থেকে কুয়ে মে। লারকা নে থেকে নে আসার কারণে লারকে নে। বুঝতে পারছেন? তাহলে দেখেন তো, হাম মাদিনা কো, আমারটা শুদ্ধ হয়েছে না ভুল হয়েছে? কেন, কি হবে এটা? হাম মাদিনে কো হাম মাদিনে কো। আরশুকা কাবা মদিনা, ফারশুকা কাবা মদিনা। কাবা শব্দটা মুজাক্কার না? মুজাক্কার পর কি হয়েছে? কাবা কা। এখন এটা কাবা কা হবে না, কা বে কা। হেটা ইয়া মাজহুল হয়ে গেছে, ইয়া মাজহুল উচ্চারণ এমালা হয়, কা বে কা। এতটুকু। আরেকটা একটা ছোট বিষয় আলোচনা করলাম, ওকে, এটা এখন ওই ঘুমাইতেছে লেগে আলোচনা করতাম না, করবনি একবারে ছোট। এটা বুঝছেন, এটা বুঝতে হইব, এটা না বুঝলে লাভ নাই তো। এটা না বুঝলে কও, না বুঝলে কালকে বোঝাম আবার। এটা নোট করে আনছিলাম, এটা পাইতেছি না যে। আজ দেখেন তো, মেয়ে লিখছি, হ্যাঁ, মে মদিনা আয়া, অর্থ কি? আমি মদিনায় এসেছি। মে মানে কি? আমি আমি কোথায় আসছি? মদিনায়। আচ্ছা এটার অর্থ অন্যভাবে করা যায়, বলেন তো কিভাবে? মে মদিনায় আসছে, আমি মদিনায় আসছি, আবার কেমনে করা যায়? আমরা, না না এটা করা যায় না। মে মদিনা আয়া আয়া, আমি মদিনায় আসছি। হ্যাঁ, আমি মদিনায় আসছি বা মদিনায় আমি আসছি। এটাই মাজহুল। এবার পড়েন, মে মদিনে আয়া,
আচ্ছা বলেন তো মুজাক্কারের পরে হরফের রব থাকা লাগে না? আমি হরফের রবগুলো বলি, দেখেন তো এগুলোর মধ্যে এটা আসেনি, আয়া শব্দটা আসেনি, নে, কো, মে, সে, পার, তাক, কা, কে, কি, আয়া শব্দ আছে। আবার বলি, আপনারা ধরেন এখানে আয়া আসেনি, মে, কো, নে, কো, মে, সে, পার, তাক, তালাক, কা, কে, কি, বা পার, পে, তাক, তালাক, কা, কে, কি। বলেন তো এগুলোর মধ্যে আয়া শব্দটা আসেনি? আয়া শব্দ যদি না থাকে মদিনাটা মাদিনা হয়ে গেছে কেমনে? মূল শব্দটা ছিল এমন না, मदीना হে ছিল, মুজাক্কার ছিল, পরে হরফের রব থাকলে না হেটাই মাজুল হয়ে যাব। হরফের রব নাই, তারপরেও মে মাদিনে আয়া হয়েছে, কেন বলতে পারবেন? আপনারা বিষয়টা বুঝছেন? মদিনা পরে যদি নে, কো, মে, সে, পার, তাক, কাকে, কো একটা থাকতো, হরফের রব থাকতো, এই মদিনাটা মাদিনা মাদিনে হইতো। কিন্তু আয়া শব্দটা তো হরফের রব না, তারপরেও মাদিনে কেমনি হয়েছে? এর উত্তর হচ্ছে দেখেন, এমনি 100% মাদিনা থাকতো, বুঝতে পারছেন? তো মাদিনার পর হরফের রব দিলে না মাদিনে হইতো, তা আয়া শব্দটা তো হরফের রব না, এনে কেন হরফের ইয়া মাজুল হয়েছে? একটা জিনিস খেয়াল করেন তো, আমরা বলি না আমাদের তাকদির উজ্জ্ব না, দেখা যায়, ना যেটা দেখা যায় না সেটাকে বলা হয় উজ্জ্ব। কি বলা হয়? उज्जो আচ্ছা উজ্জ্ব থাকা কি মানে নাই? ना উজ্জ্ব থাকা মানে আছে, দেখা যায় না। উজ্জ্ব থাকা মানে আছে, দেখা যায় না। এখানে একটা হরফের রব উজ্জ্ব আছে, কেন বলতে পারবেন? ফরে যেহেতু হরফের রব নাই, এখানে একটা হরফের রব উজ্জ্ব আছে। কি আছে জানেন? না, এখানে মে একটা হরফের রব উজ্জ্ব আছে, মে মাদিনে মে আয়া, এখানে মে একটা হরফ। আপনি যখন দেখবেন ফর হরফের নাই, মাদিনা শব্দটা ইয়া মাজুল দ্বারা পরিবর্তন হয়ে গেছে, তার মানে কিছু একটা লড়সড় হয়েছে। এখানে মে শব্দটা উজ্জ্ব আছে, এটা দেখা যায় না। নাকি আপনি বলবেন যে আয়া শব্দটা হরফের রব? আয়া শব্দ হরফের রব না, এখানে একটা হরফের রব উজ্জ্ব আছে। আরেকটা বিষয় দেখেন, মে মানে মাদিনা মানে মদিনা, আয়া মানে এসেছি। দেখেন তো, আমি মে মানে আমি, ঠিক আছে, আয়া মানে এসেছি, আসছি বা এসেছি, ঠিক আছে, ঠিক আছে। বলেন তো মাদিনা মানে মদিনা না, এখানে একটা অন্তস্থ আছে না, মদিনায়, এই অন্তস্থর অর্থটা হবে মে, বুঝতে পারছেন? আমি মদিনায় এসেছি, তো মে মাদিনা আয়া, তো এখন মে মাদিনা আয়া অন্তস্থর একটা অর্থ আছে না, মদিনায়, এ অন্তস্থর লেগে মেয়েটা। না বুঝলে আবার কালকে বুঝাবো এটা। আমি আরেকবার রিপিট করতেছি, দেখেন এর আরবির মধ্যে এমন অনেক পাইবেন, বুঝতে পারছেন? যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আশ্রয় একটা ফাইল উজ্জ্ব আছে, বুঝতে পারছেন? এখানে আশ্রয় একটা ফাইল উজ্জ্ব, এই যে শুরু করছি অথরা গতি আনতেছে আশ্রয় ফাইল থেকে, এবং অনেক কিছু আছে। দেখেন আস্তে আস্তে যাবো আমরা। মে মানে মাদিনা মানে মদিনা মানে মদিনায় না, মদিনা মানে মদিনা, আয়া মানে এসেছি। তো আমি মদিনা এসেছি এটা মিলে, নাকি আমি মদিনায় এসেছি মিলে? আমি মদিনায় এসেছি। তার মানে অন্তস্থর একটা অর্থ আছে না, এটা অর্থ মে। আর এটা এমনি বুঝবেন, আরেকভাবে বুঝবেন, মে মদিনে আয়া, পরে তো হরফের রব নাই, নে, কো, মে, সে, বার্তা, কাকে, কি কোনটা আছে? আয়া, আয়াকে হরফের রব, আয়া যেহেতু হরফের রব নাই, তার মানে কিছু একটা গরমিল হয়েছে। কি গরমিল হয়েছে? এখানে মে উজ্জ্ব আছে, উজ্জ্ব আছে মানে এটা আছে, দেখা যায় না। আমাদের তাকদির যেমন আছে আমরা দেখি না, মে শব্দটা আছে আমরা দেখি না, এটা উজ্জ্ব থাকবো। প্রশ্ন আছে আর কোনো? ঠিক আছে, ওগুলা ধরাই দিয়েন, সময় আছে তো।